Dear students, today we discuss about anterior abdominal wall. Anterior abdominal wall is a musculo-aponeurotic structure. Muscle and some aponeurosis near formation হয় anterior abdominal wall. Where it lies or confined to the anterior and lateral aspects of the abdomen. Anterior portion cover করে abdomen এর lateral portion cover করে this wall. What are the boundary? Above in the midline it is present bounded by the xiphoid process and on each side by the costal margin, and below anterior part of the iliac crest, folds of groin, pubic tubercle, pubic crest and pubic symphysis, and on each side it is separate from the posterior abdominal wall by the mid axillary line. এই বাউন্ডারির মধ্যে রিজিয়নের মধ্যে anteriorly xiphoid process, costal margin, posteriorly মিডলাইনে আমরা বললাম জিফয়েড প্রসেস, বোথ সাইডে হচ্ছে এভাবে কোস্টাল মার্জিন, বিলোতে হচ্ছে অ্যান্টেরিয়র পোর্শন অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, এখানে ফোল্ডস অফ দ্য গ্রয়েন, পিউবিক টিউবারকেল, পিউবিক ক্রেস্ট অ্যান্ড অলসো পিউবিক সিম্ফাইসিস, and posteriorly separated from the posterior abdominal wall by the mid axillary line. Here a boundary of anterior abdominal wall. What are the layers? The wall is firm and elastic. Anterior abdominal wall firm and elastic. That means it expand hote pare. Anterior abdominal wall. এটা যদি লেয়ার আমরা দেখি সুপারফিশিয়াল টু ডিপ, সুপারফিশিয়াল টু ডিপ আমরা এখানে কি কি পাই? স্কিন, দেন সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসা, স্কিন। সুপারফিশিয়াল ফাসার মধ্যে অ্যাকচুয়ালি আমরা দুটো লেয়ার পাই, একটা হচ্ছে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, superficial fatty layer আর একটা হচ্ছে deep membranous layer. Then muscle, external oblique abdominis, then internal oblique abdominis, then transversus abdominis. এরপরে আমরা লেয়ার পাই fascia transversalis or endoabdominal fascia, fascia transversalis, তারপরে extraperitoneal fat, then parietal peritoneum. আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢোকার আগে যদি ইনসিশন দিয়ে ঢুকতে চাই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, তাহলে এই লেয়ারগুলো ক্রস করে আমাদের ঢুকতে হবে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ক্যাভিটি ওয়ালের লেয়ার্স হচ্ছে এই 8টা লেয়ার, পড়তে হবে ভালো করে। আমরা সব জায়গায় যখন এরকম লেয়ার পড়েছি, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা এরকম পড়েছি, কিন্তু অ্যাবডোমেনে আমরা কোনো ডিপ ফাসা পড়ি নাই। ডিপ ফাসা অ্যাবসেন্ট, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে ডিপ ফাসা অ্যাবসেন্ট। ডিপ ফাসা অ্যাবসেন্ট কেন থাকে? আমরা খাবার খাই, খাবার পরে পেটটা একটু ডিস্টেন্ডেড হয়, একটু এক্সপান্ড হয় এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ডিউরিং প্রেগনেন্সি ইউটেরাস এনলার্জ হলো, অ্যাবডোমিনাল ক্যাভিটি এনলার্জ হলো, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালও এক্সপান্ড হলো। এই যে এক্সপানশন, যদি ডিপ ফাসা থাকতো তাহলে এই এক্সপানশন পসিবল ছিল না। বডির আর কোথায় কোথায় আমরা ডিপ ফাসা পাই না এরকম ওয়ালের মধ্যে? আমরা এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে পাই না। পেরিনিয়াম, আমরা পেরিনিয়াম পরে আসছি, তোমরা যদি খেয়াল করো পেরিনিয়ামের কোনো ডিপ ফাসা আমরা পড়ি নাই। পেনিসে ডিপ ফাসা অ্যাবসেন্ট অ্যান্ড অলসো স্ক্রোটাম, এই স্ট্রাকচারগুলোতে ডিপ ফাসা অ্যাবসেন্ট। স্কিন, নাও অ্যাবাউট স্কিন. Abdominal skin is thinner and most sensitive than the skin of posterior abdominal wall. Posterior abdominal wall এর স্কিন অনেক বেশি থিক থাকে এবং লেস সেন্সিটিভ দেন দ্য anterior abdominal wall. স্কিনের মধ্যে আমরা কিছু ক্রিজ পাই, খাজের মতো পাই, এটাই তো বলা হয় ক্রিজ, ক্রিজেস অফ দ্য স্কিন। খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখার জন্য। মিড লাইনে আমরা একটা গ্রুপ বা ফাড়ার মতো পাই। It extends from the xiphoid process to pubic symphysis. Xiphoid process থেকে pubic symphysis পর্যন্ত extend করে mid line বরাবর, and it separates the two rectus muscle from each other. আমরা মাসেলগুলো পড়ব মিড লাইনের কাছাকাছি anterior abdominal ওয়ালে একটা স্ট্রেট মাসেল থাকে, সেটাকে বলা হয় rectus abdominis. রেক্টাস অ্যাবডোমিনিস দুটো থাকে, রাইটে একটা, লেফটে একটা। এই দুটো রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে একটা থেকে আরেকটা সেপারেট করে রাখে এই মিড লাইন ফারো বা মিড লাইন গ্রুপ। লিনিয়া সেমিলুনারিস, it is a curved furrow extends from the tip of 9th costal cartilage to the pubic tubercle.
টিপ অফ 9 কোস্টাল কার্টিলেজ থেকে পিউবিক টিউবারকেল পর্যন্ত একটা কার্ভ গ্রেজে ক্যানেলের মতো পাওয়া যায়, সেটাকে বলা হয় লিনিয়া সেমিলুনারিস, and it corresponds to the lateral border of the rectus abdominis. Medial border বরাবর পেলাম midline furrow, lateral border বরাবর পেলাম linea semilunaris, semilunar in shape, এর জন্য এটাকে বলা হয় semilunaris. Another one is transverse furrow, linea transversalis. Linea transversalis আমরা কোথায় পাই? They corresponds to the tendinous intersections of rectus abdominis. Rectus abdominis এ কিছু transverse section আমরা দেখি। আমরা যখন রেক্টাস অ্যাবডোমিনাস পড়বো তখন আরও ভালো করে জানবো। এই টেন্ডিনাস ইন্টারসেকশন বরাবর স্কিনের মধ্যে কিছু ফারো পাওয়া যায় বা ক্রিজ পাওয়া যায়, সেটাকে বলা হয় টেন্ডিনাস ইন্টারসেকশনস অফ রেক্টাস অ্যাবডোমিনাস। This is the midline furrow, it is the linea semilunaris, আর tendinous intersection বরাবর these are the transverse furrow. Line of Venus, semilunar line with its concavity upwards, directed upwards. Line of Venus, these are the semilunar crease যার concavity upwards directed থাকে, এটা হোল বডিতেই থাকে, between the umbilicus and pubic symphysis অনেক বেশি prominent থাকে, mostly female prominent থাকে line of Venus. Line of female prominent থাকে, semilunar shape, concavity directed upwards, mainly present umbilicus and pubic symphysis এর মাঝখানে, most commonly female পাওয়া যায়। Another one is linea gravidarum. Linea gravidarum হচ্ছে যখন during pregnancy uterus enlarged, uterusের সাথে সাথে abdominal wallটাও enlarged হয়। যখন enlarged হওয়ার পরে দেখা যায় এখানে কিছু স্ট্রায়া বা কিছু পিগমেন্টেশন দেখা যায়। এই পিগমেন্টেশনগুলো পরে যখন আফটার প্রেগন্যান্সি আস্তে আস্তে এগুলো স্কারের মতো একটা কি বলবো দাগের মতো থাকে, সেটাকে বলা হয় লিনিয়া গ্রেভিডেরাম। লিনিয়া গ্রেভিডেরাম আমরা মাল্টিপেরাস মহিলাদের পাই, যেহেতু প্রেগন্যান্সির রেজাল্টে হয় যার কারণে প্রেগন্যান্সির পরেই পাবো, আমরা নালিপেরাসের ক্ষেত্রে এটা পাবো না। Lies in the lower part of the anteroabdominal wall, seen as a number of irregularly branched white lines called stria gravidarum. আমরা আফটার প্রেগন্যান্সি যখন দেখবো ইট রিপ্রেজেন্টস এ হোয়াইট লাইন, স্কারের মতো, কাটা শুকায় গেলে অনেক সময় একটা সাদা দাগ থাকে, ঠিক একইভাবে এই লোয়ার অ্যাবডোমিনালে আফটার প্রেগন্যান্সি আস্তে আস্তে কিছু ইরেগুলার ব্রাঞ্চিং সাদা দাগের মতো দেখা যায়, সেটাকে বলা হয় স্ট্রায়া গ্রেভিডারাম বা লিনিয়া গ্রেভিডারাম। স্ট্রায়া বলা হয় যখন ডিউরিং প্রেগন্যান্সিতে থাকে, তখন এটা ব্ল্যাকিশ থাকে। And it occurs due to degenerative fibrosis of subcutaneous fat. সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্যে যে ফ্যাট থাকে সেই ফ্যাটগুলা ফাইব্রোসড হওয়ার কারণে এই স্ট্রায়াগুলা ফর্মেশন হয়, ডিউ টু আনডিউ স্ট্রেচিং অফ অ্যান্টিঅ্যাবডোমিনাল ওয়াল বাই দ্য গ্রেভিড ইউটেরাস। অনেক বেশি এনলার্জ হয় গ্রেভিড ইউটেরাসের কারণে, যার কারণে সাবকিউটেনিয়াস ফ্যাটগুলা ফাইব্রোসিস হয়ে এই স্ট্রায়া ফর্মেশন হয়। এই ফিগারে এইটা হচ্ছে স্ট্রায়া গ্রেভিডারাম। এখানে ব্ল্যাকিশ দেখানো হচ্ছে, আফটার প্রেগন্যান্সি অনেক দিন পরে এই দাগগুলো কখনোই যাবে না, ওগুলো থাকবে, তখন ব্ল্যাকিশ থাকে না, তখন হোয়াইটিশ হয়ে যায়, স্ট্রায়া গ্রেভিডারাম হয়। Langer's line, it is the cleavage line in the anteroabdominal wall, runs horizontally কতগুলা ক্রিজের মতো দেখা যায়, দিজ আর দ্য ল্যাঙ্গার্স লাইন। অ্যাকচুয়ালি হোল বডিতেই ল্যাঙ্গার্স লাইন পাওয়া যায়। অ্যাবডোমেনে যখন কোনো অপারেশন করা হয় তখন কসমেটিক পারপাসে যাতে বিশ্রী না লাগে, দেখতে সুন্দর লাগে, এই জন্য এই ল্যাঙ্গার্স লাইনকে চয়েস করা হয় ইনসিশন দেওয়ার জন্য। খুব ভালোভাবে হিলিং হয়, পরে আর স্কার খুব ভালো চোখেই পড়ে না, মিশে যায় একদম ল্যাঙ্গার্স লাইনের সাথে। দ্য অ্যাবডোমিনাল ইনসিশন প্রেফারেবলি শুড বি গিভেন হরাইজন্টালি সো ওন্ট হিলস উইথ ইনভিজিবল স্কার। এই যে এগুলো হচ্ছে দিজ আর দ্য ল্যাঙ্গার্স লাইন। Umbilicus আমরা নাভি যেটাকে বলি, দিস ইজ দ্য umbilicus. A normal puckered scar lies in the anteroabdominal wall. Umbilicus is a scarred, একটা স্কার, কারণ এখানে ইন্টারইউটেরাইন লাইফে লাগানো ছিল আম্বিলিক্যাল কর্ড, যখন আম্বিলিক্যাল কর্ডটা এখান থেকে কেটে নিয়ে যাওয়া হলো, এই জায়গাটা হিলিং হয়ে যে স্কারটা ফর্মেশন করে সেটাই হয় আম্বিলিকাস।
স্কার এসেন্সিয়ালি স্কারগুলো স্ট্রেট থাকে, এটা পাকার্ড, অনেকগুলো কুচকানো কুচকানো থাকে। সো ইট ইজ এ নর্মাল পাকার্ড স্কার, নট ইট ইজ অ্যাবনর্মাল, ইট ইজ এ নর্মাল পাকার্ড স্কার লাইন্স ইন দ্য anterior abdominal wall represents the site of attachment of the umbilical cord in the fetus. অলরেডি আমরা জানি umbilicus কোথায় থাকে, anterior abdominal wall-এ থাকে, মিড লাইনে at the level of lumbar 3 and lumbar 4 vertebra. lumbar 3 lumbar 4 vertebraর মাঝামাঝি জায়গায় আমরা আম্বিলিকাস পেয়ে থাকি। তবে আম্বিলিকাসের পজিশন একদম নাম্বার 3 নাম্বার 4-এই থাকবে তা না, এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, অনেকের বেলির শেপের উপরে, পেটের শেপের উপরে ডিপেন্ড করে। পেন্ডুলাস অ্যাবডোমেনে এরকম হবে, যেটা স্ক্যাফয়েড শেপ, যেটা ফেটি অ্যাবডোমেন এই বরাবর, যেহেতু এটা স্কিনের মধ্যেই থাকে, স্কিন যেহেতু অত টাইট না অ্যাবডোমেনে, এই জন্য এই আম্বিলিকাসের পজিশনটাও ভেরিয়েবল। হোয়াট আর দ্য সিগনিফিক্যান্স অফ আম্বিলিকাস? অ্যানাটমিক্যাল সিগনিফিক্যান্স আমরা একটু পরে দেখব। লিম্ফেটিক ড্রেনেজে আম্বিলিকাসের উপর দিকে কিউটেনিয়াস যে লিম্ফেটিক ড্রেনেজ, অল লিম্ফ গোজ টু দ্য এক্সিলারি লিম্ফ নোড, এবং আম্বিলিকাসের নিচের পর্শনে অল লিম্ফ গোজ টু দ্য ইঙ্গুইনাল লিম্ফ নোড। সো ইট অ্যাক্টস এজ এ ওয়াটারশেড লাইন। আম্বিলিকাস বরাবর আমরা যখন একটা ট্রান্সভার্স লাইন টানবো, তার উপরে লিম্ফেটিক যাবে অ্যাবাবে এক্সিলারি লিম্ফ নোডে, নিচের কিউটেনিয়াস লিম্ফেটিকগুলো যাবে নিচে ইঙ্গুইনাল লিম্ফ নোডে। এটা একটা ইম্পর্টেন্স। আম্বিলিকাসের যদি কিউটেনিয়াস ডার্মাটোম আমরা হিসাব করি, আম্বিলিকাস ইজ সাপ্লাইড বাই দ্য থোরাসিক 10 সেগমেন্টস অফ দ্য স্পাইনাল কর্ড। ডার্মাটোম হচ্ছে থোরাসিক 10। আমরা যখন তোমাদের ওভারি পড়িয়েছিলাম, ফ্যালোপিয়ান টিউব পড়িয়েছিলাম, টেস্টিস পড়িয়েছিলাম, অ্যাপেন্ডিক্স পড়িয়েছিলাম, এই অল স্ট্রাকচার আর সাপ্লাইড বাই দ্য থোরাসিক 10 সেগমেন্টস অফ স্পাইনাল কর্ড, সিম্প্যাথেটিক ইনারভেশন। যার কারণে যদি দিস অর্গানগুলা, ওভারি, টেস্টিস, ইউটেরাইন টিউব, যদি কোনো কারণে ইনফ্লেমড হয়, এখানে কোনো কারণে পেইন হয়, সেই পেইন আমরা প্রথমে ফিল করি অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, বিকজ নার্ভ সাপ্লাই সেম, ইট ইজ কল্ড রেফার্ড পেইন। আমি ওই স্ট্রাকচারগুলো যখন পড়িয়েছিলাম তখনও বলেছি, এখানে আবার বলে দিলাম। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট সাইটস অফ পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস। এখানে পোর্টাল সার্কুলেশন অ্যান্ড সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে অ্যানাস্টোমোসিস হয়। These are the anatomical significance of umbilicus. Another one is the embryological significance. It is a meeting points of 4 folds of embryonic plate. আমরা প্রথমে দেখেছি এমব্রায়োনিক প্লেটটা একটা ফ্ল্যাট থাকে, এলিপসয়েড শেপ বা পিয়ার শেপ, সেটা আস্তে আস্তে ফোল্ডিং হয়, এখানে ল্যাটারাল ফোল্ডিং হয়, ক্যাফালোকডাল ফোল্ডিং হয়। এই 4টা ফোল্ডিং একসাথে এসে মিশে এই আম্বিলিকাসে। Umbilicus is the meeting point of these 4 folds, 2 lateral folds and cephalic fold and also caudal fold. And it is a meeting point of 3 system. এখানে 3টা সিস্টেম একসাথে মিট করে। One is digestive system, which represents in fetal life as vitalointestinal duct. Another one is the excretory system, which represents as urachus in fetal life, and another one is the vascular system, which represents as umbilical vessels in the fetal life. Fetal life digestive tracter portion হিসাবে আমরা এখানে পাই কি ভাইটালোইন্টেস্টাইনাল ডাক্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্টের পার্ট হিসাবে। আমরা এক্সক্রিটরি সিস্টেমের পার্ট হিসাবে পাই ইউরেকাস, আর ভেসেলসের পার্ট হিসাবে পাই কার্ডিওভাস্কুলার সিস্টেম, পার্ট হিসাবে পাই আম্বিলিক্যাল ভেসেলস। এই 3টা সিস্টেম একসাথে এসে মিট করে এইখানে। It is one of the clinical importance of umbilicus. Next, caput medusae, one is the clinical importance. আমরা বলেছি umbilicus is a site of portocephal anastomosis. Portal circulation and systemic circulation এর মধ্যে anastomosis হয় umbilicus-এ। যখন পোর্টাল সিস্টেমের সার্কুলেশনের প্রেশার বেড়ে যায়, পোর্টাল হাইপারটেনশন হয়, সেই পোর্টাল হাইপারটেনশন হলে এই যে পোর্টোকেভাল অ্যানাস্টোমোসিসের সাইটগুলো ওপেন হয়, পোর্টাল সার্কুলেশনের ব্লাড সিস্টেমিক সার্কুলেশন দিয়ে ড্রেন। সেই ক্ষেত্রে দেখা যায় দিস অ্যানাস্টোমোসিস আর ওপেন আপ অ্যান্ড ফর্ম ডাইলেটেড ভেইনস। এই পোর্টোকেভাল সার্কুলেশনের অ্যানাস্টোমোসিসগুলো ওপেন হয়ে ডাইলেটেড ভেইন ফর্মেশন করে। দিস ভেইনস অ্যারাউন্ড দ্য আম্বিলিকাসে এরকম চারিদিক থেকে রেডিয়েটিং ম্যানারে থাকে, সেটাকে বলা হয় ক্যাপুট মেডুসি। এই আম্বিলিকাস এর একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে ক্যাপুট মেডিসি। নেক্সট, স্কিন শেষ আমাদের, এখন পড়বো আমরা সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসাতে ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট থাকে, অনেক বেশি পরিমাণে ফ্যাট থাকে অ্যাবডোমিনাল স্কিনে সুপারফিশিয়াল ফাসার মধ্যে।
More fat presents in the lower half of the anterior abdominal wall. Anterior abdominal wall এ lower part এ সবচেয়ে বেশি পরিমাণে fat থাকে. Major site of fat accumulation, especially in female, leading to obesity. ফিমেলের ক্ষেত্রে একটু মোটা হয়ে গেলেই দেখবে পেট মোটা হয়, সবার আগে লোয়ার অ্যাবডোমেন মোটা হয়. This is due to deposition of subcutaneous fat above the level of line of joining to anterior superior iliac spine. The superficial fascia consists of a single layer, but below this line it consists of two layers. Abdomen ইন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন দুইটাকে যদি আমরা একটা ইমাজিনারি লাইন দিয়ে ভাগ করি, তার উপরে আমরা সুপারফিশিয়াল ফাশার সিঙ্গেল লেয়ার পাবো, নিচে সুপারফিশিয়াল ফাশার আমরা দুটো লেয়ার পাই. আগেও একবার বলেছি, সুপারফিশিয়াল ফাশার দুটো লেয়ারের মধ্যে একটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার, অ্যানাদার ওয়ান ইজ দ্য ডিপ লেয়ার. সুপারফিশিয়াল লেয়ার ফর্মড বাই দ্য ফেটি টিস্যু, সো ইট ইজ কল্ড সুপারফিশিয়াল ফেটি লেয়ার. অ্যানাদার ওয়ান, সায়েন্টিস্টের নাম অনুযায়ী এইটাকে ক্যাম্পার্স ফাশাও বলা হয়. ঠিক একইভাবে ডিপ লেয়ার মেইনলি মেমব্রেনাস স্ট্রাকচার দিয়ে ফর্মেশন হয়, সো ইট ইজ কল্ড ডিপ মেমব্রেনাস লেয়ার অ্যান্ড অলসো কল্ড স্কারপাস ফাশা. ক্যাম্পার্স ফাশা অ্যান্ড কার্পাস ফাশা, সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার অ্যান্ড ডিপ মেমব্রেনাস লেয়ার. মনে রাখতে হবে খুব ভালো করে. এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাশা. সুপারফিশিয়াল ফাশার এখানে উপরে তো একটা সিঙ্গেল লেয়ার, নিচে এসে anterior superior iliac spine বরাবর নিচে এসে আমরা পেলাম সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য ডিপ মেমব্রেনাস লেয়ার. সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, ডিপ মেমব্রেনাস লেয়ার. দ্য স্পেস বিটুইন টু লেয়ার, এই যে সুপারফিশিয়াল ফ্যাটি আর ডিপ মেমব্রেনাস লেয়ারের মাঝখানে যে পটেনশিয়াল স্পেস থাকে, এখানে কিছু নিউরোভাস্কুলার স্ট্রাকচার থাকে. কি কি থাকে? এখানে থাকে সুপারফিশিয়াল ইপিগ্যাস্ট্রিক ভেসেলস, সারকমপ্লেক্স ইলিয়াক ভেসেলস, এক্সটার্নাল পুডেন্ডাল ভেসেলস, সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডস, এই জিনিসগুলো থাকে. ক্যাম্পার্স ফাশা. ক্যাম্পার্স ফাশা কোনটা? সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার. সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার is also known as ক্যাম্পার্স ফাশা. Continuous with the superficial fascia of the adjoining areas of the body. তার আশেপাশে যে এরিয়া আছে সবগুলোর সুপারফিশিয়াল ফাশার সাথে এই লেয়ারটা কন্টিনিউয়াস হয়. পেনিসের উপরে এই সুপারফিশিয়াল লেয়ার যেটা যায় সেটাতে কোনো ফ্যাট থাকে না. It is devoid of fat and in the scrotum it is replaced by the dartos muscle. স্ক্রোটামের লেয়ারে আমরা ডার্টস মাসেল পরে আসছি, এই সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ারটাই রিপ্লেসড হয়ে স্ক্রোটামে গিয়ে ডার্টস মাসেল ফর্মেশন করে. নেক্সট আসি স্কারপাস ফাশা. ইট ইজ দ্য ডিপ মেমব্রেনাস লেয়ার অফ সুপারফিশিয়াল ফাশা অফ অ্যাবডোমেন. এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাশা, অ্যাবডোমেনের সুপারফিশিয়াল ফাশার ডিপ লেয়ারটাকে বলা হয় স্কারপাস ফাশা. formed by the elastic types of fibrous tissue. এটা কি দিয়ে ফর্মেশন হয়? ইলাস্টিক টাইপ অফ ফাইব্রাস টিস্যু. এখানে মেইনলি ইলাস্টিক টিস্যু পাওয়া যায়. এখানে মেইনলি ইলাস্টিক ফাইব্রাস টিস্যু, ইলাস্টিক টাইপ অফ ফাইব্রাস টিস্যু বেশি থাকে. আর অ্যাটাচমেন্ট যদি আমরা দেখি, মিড লাইনে ইট ইজ অ্যাটাচ টু দ্য লিনিয়া এলবা. মিড লাইনে দিস ইজ দ্য স্কারপাস ফাশা. This is the scarpus fascia. It is the linea alba. Midline it attached with the linea alba. On its side is separate from the underlying external oblique muscle by a layer of loose areolar tissue. Midline linea alba আর দুই দিকে সেটার এক্সটার্নাল অবলিক মাসেল থেকে সেপারেট থাকে একটু এরিওলার টিস্যু দিয়ে, লুজ এরিওলার টিস্যু দিয়ে. আর নিচে ইট ক্রস দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট. ইঙ্গুইনাল লিগামেন্টকে ক্রস করে গিয়ে ডিপ ফাশা অফ থাইয়ের সাথে অ্যাটাচড করে ইমিডিয়েটলি বিলো অ্যান্ড প্যারালাল টু দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট. এটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট, anterior superior iliac spine থেকে পিউবিক টিউবারকেল পর্যন্ত. নিচের দিকে দেখা যায় এই ডিপ ফাশাটা, ডিপ লেয়ারটা ইঙ্গুইনাল লিগামেন্ট ক্রস করে নিচে গিয়ে ডিপ ফাশা অফ থাই, ডিপ ফাশা অফ থাইকে আমরা বলি ফাশালাটা, ফাশালাটার সাথে ফিউজড হয় জাস্ট বিলো, ইমিডিয়েটলি বিলো অ্যান্ড প্যারালাল টু দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট. এই যে অ্যাটাচড হলো ডিপ মেমব্রেনাস লেয়ার অফ লোয়ার অ্যাবডোমেন উইথ দ্য ডিপ ফাশা অফ থাই কল্ড ফাশালাটা, এই অ্যাটাচমেন্টের লাইনটাকে বলা হয় হোলডেমস লাইন. Over the penis, it encloses the base of glans and forms the fascia of the penis. গ্ল্যান্সের বেস পর্যন্ত এক্সটেন্ড করে এবং এইটাই হচ্ছে পেনিসে আমরা যখন বাক্স ফাশা পড়ে আসছিলাম, ইট ইজ দ্য কন্টিনিউয়েশন অফ ডিপ লেয়ার্স.
and cover the scrotum. In the scrotum, it is replaced by the dartos muscle, then continues as a superficial fascia of perineum called collis fascia. Scrotum e dartos muscle formation করলো, আবার replaced হলো collis fascia হিসেবে আমরা perineum এর superficial fascia জায়গায় পেয়ে থাকি। Cutaneous innervations. Cutaneous nerves কি কি আছে? Skin of anterior abdominal walls entirely supplied by the anterior cutaneous nerve and lateral cutaneous nerve. আমরা anterior abdominal wall এর স্কিনে দেখি these are the anterior cutaneous nerve and these are the lateral cutaneous nerve. Anterior cutaneous nerve 60টা থাকে, derived from lower 5 intercostal nerve. 6 নাম্বারটা হচ্ছে সাবকোস্টাল নার্ভ, দেন ইলিও হাইপোগ্যাস্ট্রিক অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ। এন্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ কোথা থেকে আসে? ইন্টারকোস্টাল নার্ভ থেকে। ইন্টারকোস্টাল নার্ভের লোয়ার 5 ইন্টারকোস্টাল, সাবকোস্টাল, আর নিচ থেকে যায় হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ। আর ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ কোথা থেকে আসে? ডিরাইভ ফ্রম লোয়ার 2 ইন্টারকোস্টাল নার্ভ, থোরাসিক 10, 11 এইসব জায়গা থেকে এসে সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। এই হচ্ছে কিউটেনিয়াস। নেক্সট এসে আমরা কিউটেনিয়াস ভেসেলস। আর্টারিজের মধ্যে অ্যান্টেরিয়র কিউটেনিয়াস আর্টারিজ অ্যান্ড পোস্ট ল্যাটারাল কিউটেনিয়াস আর্টারিজ। অ্যান্টেরিয়র কিউটেনিয়াস আর্টারিজ কার ব্রাঞ্চ? সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারির ব্রাঞ্চ অ্যান্ড দে অ্যাকম্পেনিজ দ্য অ্যান্টেরিয়র কিউটেনিয়াস নার্ভস। আর ল্যাটারাল কিউটেনিয়াস আর্টারি কাদের ব্রাঞ্চ? লোয়ার ইন্টারকোস্টাল আর্টারির ব্রাঞ্চ অ্যান্ড অ্যাকম্পেনি দ্য ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ। এখানে সুপারফিশিয়াল কিউটেনিয়াস কিছু আর্টারিজ পাওয়া যায়, এই ল্যাটারাল থেকে এসে সুপারফিশিয়াল ব্রাঞ্চে দেয়। সুপারফিশিয়াল কিউটেনিয়াস আর্টারিজ কিছু পাওয়া যায়, ফিমোরাল আর্টারি থেকে কিছু ব্রাঞ্চ আসে। ফিমোরাল আর্টারি কী ব্রাঞ্চ এখানে এসে পড়ে? কিছু সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ ফিমোরাল আর্টারি, সুপারফিশিয়াল ইপিগ্যাস্ট্রিক আর্টারি, সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি অ্যান্ড সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারি। এই লোয়ার পর্শনে সাপ্লাই দেয় এই সুপারফিশিয়াল ব্রাঞ্চগুলো। Superficial epigastric arteries supply the skin of umbilicus. Superficial external pudendal arteries supply the skin of external genitalia and joining part of lower abdominal wall. And superficial circumflex iliac arteries supply the skin of the abdomen and also thigh. Cutaneous vein accompanies the cutaneous arteries. Below umbilicus, যে কিউটেনিয়াস ভেইনগুলো দে গোজ ডাউনওয়ার্ডস অ্যান্ড ড্রেইনস ইন দ্য গ্রেট শেফানাস ভেইন। গ্রেট শেফানাস ভেইনে ড্রেইন করে, আলটিমেটলি গ্রেট শেফানাস ভেইনের মাধ্যমে পড়ে গিয়ে ইনফিরিয়র ভেনা কাভায় ড্রেইন করে। আমরা ইনফিরিয়র এক্সট্রিমিটিতে গ্রেট শেফানাস ভেইন পড়ব। গ্রেট শেফানাস ভেইন গিয়ে ফিমোরাল ভেইনে ওপেন করবে। আচ্ছা, আর অ্যাবাভ দ্য আম্বিলিকাস সেগুলো রানস অ্যাবাভ টুয়ার্ডস দ্য এক্সিলার দিকে যাবে, গিয়ে এক্সিলারি ভেইনে ড্রেইন করবে। এখানেও অনেকটা লিমফেটিক্সের মতো, আমরা পরেই লিমফেটিক্স পড়ব। কিউটেনিয়াস লিমফেটিক্স আগেই বলেছিলাম, অ্যাবাভ আম্বিলিকাস সব লিমফেটিক্স গোজ টু দ্য এক্সিলারি লিম্ফ নোড অ্যান্ড বিলো আম্বিলিকাস লিমফেটিক্স গোজ টু দ্য সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। এই যে উপর আম্বিলিকাসের লেভেল একটা মার্জিন হিসাবে কাজ করেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে ওয়াটার শেড লাইন টুয়ার্ডস এক্সিলা অ্যান্ড টুয়ার্ডস ইঙ্গুইনাল লিম্ফ নোড। আম্বিলিকাসের লেভেলের উপরে ডিপেন্ড করে ভেনাস ড্রেনেজও এভাবে যায়, লিম্ফেটিক ড্রেনেজও এভাবে যায়, আর আবার ডাউনওয়ার্ডসও যায়। এখন আসবো আমরা মাসেলস। মাসেলস consist of 5 pairs of muscles on either side of the midline. 5 জোড়া মাসেল থাকে, কিছু হচ্ছে ফ্ল্যাট মাসেল, কিছু হচ্ছে ভার্টিক্যাল মাসেল। ফ্ল্যাট মাসেল থাকে 3টা, ভার্টিক্যাল মাসেল থাকে 2টা। ফ্ল্যাট মাসেল কি কি? এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস, ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। আর ভার্টিক্যাল মাসেল হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস অ্যান্ড পাইরামিডালিস। All these muscles are large muscle except the pyramidalis. Pyramidalis হচ্ছে খুব ছোট, রুডিমেন্টারি হিসাবে হিউম্যানে আমরা পেয়ে থাকি। It is a small triangular muscle. প্রথমে পড়ব এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস। এক্সটার্নাল অবলিক কোথায় অরিজিন নেয়? অরিজিন নেয় হচ্ছে রিবস থেকে, লোয়ার 8 রিবস থেকে অরিজিন নেয়। বাই দ্য 8 fleshy slips from the outer surface of the middle of shaft of the lower 8 ribs. Lower 8 ribs এর শ্যাফটের মিডল পোর্শন থেকে অরিজিন নেয় এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস। অরিজিন নিয়ে দে গোজ ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। পকেট শেপ, পকেটে হাত ঢুকালে যেরকম ফাইবারের ডিরেকশন হয়, একই রকম ডিরেকশন থাকে, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। ইনসার্শন কোথায় হয়? একদম পিছন দিকে যে ফাইবারগুলো থাকে, দে রানস ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যান্ড ইনসার্টেড ইন দ্য আউটার লিপ অফ অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্টের অ্যান্টেরিয়র 2/3 এর আউটার লিপে আমরা অ্যাটাচমেন্ট পরে আসছিলাম এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিসের, সেইখানে ইনসার্শন নেয়। অ্যান্ড পোস্টেরিয়র বর্ডার অফ মাসেল ইজ ফ্রি। মাসেলের পোস্টেরিয়র বর্ডার কোনো অ্যাটাচমেন্ট থাকে না।
Remaining fiber passes downwards, forwards and medially ends in a broad aponeurosis, একটা বড় aponeurosis form করে এটা এসে ইনসারশনে লিনিয়াল বাই ফ্রম জিফয়েড প্রসেস টু দ্য প্রসেস অফ ইলিয়াক ক্রাস্ট। এখানে 8 ফ্লেশি স্লিপ হয়ে অরিজিন নিল, ডাউনার্স ফরওয়ার্ডস মিডিয়ালি আসলো, পিছনের ফাইবারগুলো ডিরেক্টলি নামলো, ডাউনার্স নেমে ইলিয়াক ক্রাস্টের অ্যান্টেরিয়র টু থার্ডে ইনসারশন নিল, বাকি ফাইবারগুলো একটা বড় অ্যাপোনিউরোসিস ফর্মেশন করলো। অ্যাপোনিউরোসিস ফর্মেশন করলে এইটা ইঙ্গুইনাল লিগামেন্ট, পিউবিক টিউবারকেল, পিউবিক ক্রেস্ট, পিউবিক সিম্ফাইসিস হয়ে লিনিয়াল বা জিফয়েড প্রসেস এই বরাবর ইনসারশন নিল। নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র প্রাইমারি লেমাই অফ লোয়ার 6 thoracic স্পাইনাল নার্ভ, লোয়ার 6 thoracic স্পাইনাল নার্ভের অ্যান্টেরিয়র ডিভিশনটা সাপ্লাই দেয়। Free lower border of aponeurosis is thickened and rolled inwards to form the inguinal ligament. এই lower borderটা thickening হয়ে inguinal ligament formation করে। Upper four slip origin with interdigitate with the slips of serratus anterior and lower four slip with the latissimus dorsi. Upper four এর ফাঁকে ফাঁকে origin নেয় serratus anterior, lower four এর ফাঁকে ফাঁকে origin নেয় latissimus dorsi muscle. Interdigitation এর মতো থাকে এই মাসেলগুলো এই জায়গায়। Next, internal oblique abdominis. Internal oblique abdominis relatively smaller and thinner than the external. External এর চাইতে internal একটু ছোট। Lie deep to the external oblique. External oblique এর মাসেলের ভিতরে থাকে internal and fiber makes an angle about 90 degree with the external oblique. একটা আরেকটার সাথে 90 degree angle formation করে থাকে। Internal oblique এর origin কোথায়? এক্সটার্নাল অবলিক আমরা দেখেছি অরিজিন উপরে, নিচে ফাইবার নেমে এসে নিচে ইনসারশন। ইন্টারনাল হচ্ছে তার অপোজিট, তার অরিজিন নিচে, ইনসারশন যাবে উপর দিকে। তাহলে অরিজিন কোথায় হবে? ল্যাটারাল 2/3 অফ আপার সারফেস অফ ইঙ্গুইনাল লিগামেন্ট। ইট ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটারাল 2/3 থেকে ইনসারশন নিবে, অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য ইলিয়াক ক্রেস্টে অরিজিন নিবে, থোরাকোলাম্বার ফাসায় অরিজিন নিবে। Inguinal ligamental lateral 2/3, anterior 2/3 of the iliac crest and thoracolumbar fascia. These are the origin of internal oblique, and in that case fibers directed goes upwards, forwards and medially. এখানে ফাইবারগুলো অরিজিন নিল এখান থেকে, upwards, forwards, medially যাবে ফাইবারের ডিরেকশন। and insertion হবে কোথায়? most of the fibers runs upwards, forwards, medially ends in a broad aponeurosis. এখানেও external oblique এর মতো একটা বড় aponeurosis ফর্ম করবে, সেই aponeurosis এর মাধ্যমে ইনসারশন নিবে 7, 8, 9 কোস্টাল কার্টিলেজ and linea alba এবং 7, 8, 9 কোস্টাল কার্টিলেজে ইনসারশন নিবে। আর posterior most fiber যেগুলো they ascend upwards vertically upwards উঠে inserted into the lower border of lower third and fourth ribs and their costal cartilage. নিচের 3টা বা 4টা রিবসে ইনসারশন নিবে along with their costal cartilage and does not beyond the costal margin. কোস্টাল মার্জিনের উপরে ইন্টারনাল অবলিক উঠে না। নার্ভ সাপ্লাই lower 6 thoracic nerves and first thoracic nerve. Lower 6 intercostal nerve and first thoracic nerve. Lower 6 intercostal nerves and the first thoracic nerves. নেক্সট মাসেল ফ্ল্যাট মাসেল হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ইট অরিজিন কোথা থেকে নেয়? ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটারাল 2/3 থেকে অরিজিন নিবে, ইলিয়াক ক্রেস্টের ইনার লিপের অ্যান্টেরিয়র 2/3 থেকে অরিজিন নিবে, থোরাকোলাম্বার ফাসা থেকে অরিজিন নিবে, লোয়ার 6 কোস্টাল কার্টিলেজের ইনার সারফেস থেকে। তারা হচ্ছে পুরা এই ট্রান্সভার্স অ্যাবডোমিনিস আমরা দেখি পুরাটা ইঙ্গুইনাল লিগামেন্ট, ইলিয়াক ক্রেস্ট, থোরাকোলাম্বার ফাসা অ্যান্ড লোয়ার 6 কোস্টাল মার্জিন থেকে অরিজিন নিল। এই পুরাটা হচ্ছে তার অরিজিন, ঠিক আছে? অরিজিন হওয়ার পরে ফাইবারগুলো ফরওয়ার্ডস হরাইজন্টালি রান করে ইনসারশন নিবে একটা ব্রড অ্যাপোনিউরোসিসে হুইচ গিভস ইনসারশন টু দ্য জিফয়েড প্রসেস, লিনিয়াল বা পিউবিক ক্রেস্ট, পেকটিনিয়াল লাইন অফ দ্য পিউবিস। এই স্ট্রেট গিয়ে পুরো রাউন্ড জুড়ে তারা insertion নিবে transversus abdominis and lowermost fiber fuse with the lowest fiber of internal oblique and form the conjoint tendon.
একদম নিচের ফাইবারগুলো ইন্টারনাল অবলিকের ফাইবারের সাথে একসাথে মিশে জয়েন্ট টেন্ডন ফর্মেশন করে। নার্ভ সাপ্লাই লোয়ার 6 ইন্টারকোস্টাল নার্ভ বা thoracic nerve and first lumbar nerves. External oblique lies superficial to lower lips and internal oblique attached to the costal margin. External oblique থাকে lower lip superficially, internal oblique থাকে costal margin বরাবর, transverse abdominis থাকে deep of the lower ribs. এইভাবে ribs costal marginের জায়গায় এই মাসেলগুলোর অ্যারেঞ্জমেন্ট এরকম। এই মাসেলগুলার অ্যারেঞ্জমেন্ট মডিফাই হয়ে তিনটা স্ট্রাকচার ফর্মেশন করে: ইঙ্গুইনাল লিগামেন্ট, কনজয়েন্ট টেন্ডন অ্যান্ড ক্রিমেস্টার মাসেল। ইঙ্গুইনাল লিগামেন্ট কি আমরা পড়েছি ওই জায়গায়, আবার একটু হাইলাইট করার জন্য বললাম। ইঙ্গুইনাল লিগামেন্ট হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিসের যে অ্যাপোনিউরোসিস ছিল তার লোয়ার এন্ডটা থিকেনিং অ্যান্ড রোলড আপওয়ার্ডস ইনওয়ার্ডস, ভিতর দিকে একটা ফোল্ডিং হয়, ভিতর দিকে নিজেদের মধ্যে একটা ফোল্ডিং হয়ে ফর্মেশন করে ইঙ্গুইনাল লিগামেন্ট। অ্যাপোনিউরোসিসটা থিকেন্ড হয়ে ভাঁজ খেয়ে ভিতর দিকে উঠে গেল, সেটাই হচ্ছে ফর্মেশন করলো ইঙ্গুইনাল লিগামেন্ট। এইটার এক্সটেনশন কতটুকু? ফ্রম anterior superior iliac spine to the pubic tubercle. Another one in the conjoint tendon, আমরা বলেছি lower most fiber of internal oblique and transverse abdominis muscle fuse with each other and form conjoint tendon. It arches over the spermatic cord attached to the pubic crest and median part of the pectineal line. Forms medial half of posterior wall of the inguinal canal. Inguinal canal এর medial half এর posterior wall formation করে। এটার কাজ কি? It strengthens the anterior abdominal wall opposite the superficial inguinal ring. Medially, this conjoint tendon blends with the interior wall of rectus sheath and laterally extends up to the interfoveolar ligament. What is interfoveolar ligament? It is a thickening of fascia transversalis. Fascia transversalis thickening হয় along the medial border of deep inguinal ring. ডিপ ইঙ্গুইনাল রিং এর মিডিয়াল বর্ডার বরাবর ফাসা ট্রান্সভার্সালিস থিকেনিং হয়ে ফর্মেশন করে ইন্টারফোবিওলার লিগামেন্ট। It extends from the lower border of transverse abdominis to the superior ramus of the pubis symphysis. This is the interfoveolar ligament. This is the interfoveolar ligament. It is the conjoint tendon and this is the inguinal ligament. ঠিক আছে, these are the modifications. আর ক্রিমেস্টার মাসেল আমরা অলরেডি পড়েছি। It consists of a series of loops of skeletal muscle fiber joined by loose areolar tissue and cremaster fascia. Loose areolar tissue and cremaster fascia joint হয়ে ফর্মেশন করে cremaster muscle. The loops of these muscle and fascia forms the covering around the spermatic cord and testis. এই যে লুপ মাসেল, এটা স্পার্মাটিক কর্ড আর টেস্টিসের কাভারিং চারিদিকে অ্যারাউন্ড করে থাকে। মাসেল লুপ ডিরাইভ ফ্রম লোয়ার আর্চ ফাইবার অফ ইন্টারনাল অবলিকের ফাইবার থেকে এই মাসেল লুপগুলো অরিজিন নেয়। মিডিয়াল এন্ড অফ লুপ অ্যাটাচড উইথ দ্য পিউবিক টিউবারকেল, পিউবিক ক্রেস্ট অ্যান্ড কনজয়েন্ট টেন্ডন। মিডিয়ালি পিউবিক টিউবারকেল, পিউবিক ক্রেস্ট, কনজয়েন্ট টেন্ডনের সাথে অ্যাটাচড হয়। Muscle is fully developed in male and in female it represents only by a few fibers. Nerve supply ki sympathetic nerve lumbar 1 to spinal segment through the genital branch of genitofemoral nerve. যেহেতু genitofemoral দিয়ে সাপ্লাই হয়, so it is not voluntary control. Contraction of it pulls the testis up towards the superficial inguinal ring. যদি ক্রিমেস্টার কনস্ট্রাক্ট করে testis superficial inguinal ring এর কাছাকাছি যায়, helps in controlling the temperature of testis. এটা আরেকটা কাজ। ক্রিমেস্টেরিক রিফ্লেক্স বলতে একটা টার্ম আছে। যদি স্কিন আপার পার্ট অফ দ্য মিডিয়াল সাইড অফ থাইয়ে স্ক্র্যাচ করা হয় তাহলে দেখা যায় এই ক্রিমেস্টার মাসেল কন্ট্রাকশন করে। কন্ট্রাকশনের ফলে কি হবে? টেস্টিস এলিভেশন হবে অ্যান্ড রিট্রাকশন হবে। এই রিফ্লেক্সটা সবচেয়ে ভালো থাকে চাইল্ডের ক্ষেত্রে। ক্রিমেস্টেরিক রিফ্লেক্স অনেক সময় জিজ্ঞেস করা হয় ভাই। নেক্সট পোর্শন আমরা আরেকদিন আলাপ করব, আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।